আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করেছে দেশের প্রধান দুটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী। এই দুটি দলের নির্বাচনী প্রস্তুতি নিয়েই আজ আমাদের দু পর্বের লিড নিউজের আয়োজন। প্রথম পর্বে আমরা জানাবো বিএনপির প্রস্তুতির কথা। বিএনপির প্রস্তুতি নিয়ে লিখেছেন আমাদের রিপোর্টার জাহিদুল ইসলাম। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলীয় ফোরামে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে। আগামী মাসের মধ্যে 2 শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। বাকি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ চলমান থাকবে। তবে চূড়ান্ত তালিকার জন্য নির্বাচনের তফসিল ঘোষণার পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই এ তালিকায় নাম লেখাতে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনে ব্যাপক গণসংযোগ করছেন, যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। এর মাধ্যমে তারা দলীয় হাইকমান্ডের নজরে আসতে চান। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামের প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনমুখী ব্যাপক কার্যক্রম শুরু করেছে। কিন্তু অধিকাংশ আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় নির্বাচনী প্রচার সেভাবে শুরু করা যাচ্ছে না। আগে দলের পরিকল্পনায় ছিল তফসিল ঘোষণার পর প্রার্থী ঘোষণা করা হবে, কিন্তু ডাকসু ও জাকসু ভোটে ছাত্রদল প্যানেলের পরাজয়ের পর এর সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। এখন পরিকল্পনা হচ্ছে আগামী মাসের মধ্যে 2 শতাধিক আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এর লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের শীর্ষ নেতারা মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলছেন। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নতুনত্ব আনতে চায় দলের হাইকমান্ড। ধানের শীষ প্রতীক পেতে হলে প্রার্থীকে জনপ্রিয়, সৎ ও জনসম্পৃক্ত হতে হবে। সেক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না। এছাড়া অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন তাদেরও গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখা হবে। এবার চমক হিসেবে থাকবে তরুণদের মনোনয়ন দেওয়ার বিষয়টি। এক্ষেত্রে শতাধিক আসনে মনোনয়ন পেতে পারেন উচ্চশিক্ষিত, দক্ষ তরুণ এবং সাবেক ছাত্রনেতারা। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ 17 বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি। জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর মানুষ ভোট দিয়ে নতুন সরকার গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই আগ্রহ কাজে লাগিয়ে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজেদের জনসম্পৃক্ত করার পাশাপাশি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দলের হাইকমান্ডের নজরে আসারও চেষ্টা করছেন তারা। সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জনগণ গণতন্ত্রের ভিত শক্তিশালী করার জন্য নির্বাচনমুখী হয়ে পড়েছে। মানুষও ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এই নির্বাচনমুখী ব্যবস্থাকে জনগণের কাছে উৎসবমুখর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। দলের সবুজ সংকেত পেয়ে ঢাকা 4 আসনের গণসংযোগ করছেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তিনি আমার দেশকে বলেন, প্রতিদিনই বিএনপির 31 দফা কর্মসূচি নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছি। একই সঙ্গে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের পরিকল্পনা করছি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান গত বুধবার রাতে সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধা জেলার মনোনয়ন প্রত্যাশী নেতাদের সাক্ষাৎকার নেন। বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক সাক্ষাৎকার দিতে আসা কয়েকজন আমার দেশকে জানান, কয়েকটি জেলার সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়েছিল। স্থায়ী কমিটির সদস্যরা সংশ্লিষ্ট এলাকার বিষয়ে খোঁজ খবর নেন। বৈঠকে অংশ নেওয়া নেতারা তাদের এলাকার অবস্থা তুলে ধরেন। বৈঠকে অংশ নেওয়া এক মনোনয়ন প্রত্যাশী জানান, দল এখনো চূড়ান্ত মনোনয়ন দেয়নি, তবে এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন সবাই মিলে কাজ করতে হবে। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপির প্রার্থী কে হবেন তা নিয়ে দলের পক্ষ থেকে জরিপ চলছে। যারা নিজ নিজ এলাকায় জনপ্রিয় তাদেরই বিএনপি মনোনয়ন দেবে। শিগগিরই মনোনয়ন দেওয়ার ব্যাপারে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। দর্শক, আমাদের 2 পর্বের লিড নিউজের এটি ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নিয়ে আরেকটু পর আবারও আপনাদের সামনে ফিরে আসছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।